অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে। আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা করাতে পারবেন। তার আগেই তার ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় চাঞ্চল্য তো বটেই। অভিষেক আদালতের দ্বারস্থ হয়েছেন, মামলাও দায়ের হবে। অর্থাৎ কালীঘাট তৃণমূলের অফিসিয়াল উত্তরাধিকারীর একের পর এক আইনি বিবাদে জড়িয়ে পড়ছেন। সর্বোচ্চ আদালতে সুপ্রিম স্বস্তি পাওয়ার পরেও তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ঘটনায় তার বিদেশ যাত্রা আদৌ কতটা সহজ হবে এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঁকি মারছে, যদিও আদালতের উপর সবকিছু এখন নির্ভর করছে। আপনারা প্রথম থেকেই আমার এই চ্যানেলের সঙ্গে আছেন, সাবস্ক্রাইব করেছেন। আমার এই যাত্রাপথকে যদি আপনারা সহজ করে তুলতে চান, তাহলে যদি মনে করেন, অনুরোধ রইল থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। দেখুন, 82 লক্ষ লিটার ডিজেল মৈত্রী পাইপলাইন দিয়ে শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুরের যে ডিপো, সেখানে আমরা পাঠিয়েছি। নজিরবিহীন বিদ্যুৎ সংকটে ভুগছে গোটা বাংলাদেশ। ঢাকা চট্টগ্রামের কথা ছেড়ে দিন, সেখানে হয়তো লোডশেডিং হচ্ছে, কিন্তু খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুরে দিনের মধ্যে 12 ঘন্টা লোডশেডিং। ঢাকায় হয়তো দিনের মধ্যে 8 ঘন্টা, চট্টগ্রামে দিনের মধ্যে 8 ঘন্টা। পাইপলাইনের গ্যাস পৌঁছচ্ছে না গৃহস্থের ঘরে। 27 অগস্ট থেকে বাংলাদেশের সংসদ শুরু হচ্ছে। বাংলাদেশের সরকার মোটামুটি হাত তুলে নিয়েছে। তারা বলেছে যে যা পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে দেশবাসীর আশু মুক্তি সম্ভব নয়। কম করে 2 বছর লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। কিন্তু তারেক রহমান মালয়েশিয়া গিয়ে চীনে গেলেন, বেজিংয়ের সঙ্গে মহাসমরে অনেক চুক্তি স্বাক্ষর করলেন, কিন্তু 82 লক্ষ লিটার ডিজেল বেজিং দিচ্ছে না ওনাকে, দিচ্ছে আমাদেরই ভারতবর্ষ। নেপাল থেকে বিদ্যুৎ যাচ্ছে ভারতের ভূমি ব্যবহার করে। আদানি গোড্ডায় যে ওদের বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখান থেকে উৎপাদন বাড়ানো হচ্ছে। প্রয়োজনে আমরা এলপিজিও দেব। ওদের বস্ত্র শিল্পের কাঁচামাল ভারত থেকে আসে। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ এখন তাদের পণ্য পাঠাতে পারছে না ভারতীয় বিমানবন্দরগুলোতে। তাদের ব্যবসায়ীদের আর্জি যে স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন হোক, যাতে কম খরচে ইউরোপের বাজারে বাংলাদেশের বস্ত্র পৌঁছতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষ, ব্যবসায়ীদের দাবি, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করো। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে, দেখুন অজ্ঞাত বলাটা ঠিক হবে না, কারণটা আমরা জানি। তারেক রহমানের হাতে কি সরকারের প্রকৃত নিয়ন্ত্রণ আছে? আচ্ছা, খলিলুর রহমান, যিনি ইউনূসের হ্যান্ডপিক ছিলেন, তাকে কেন বিদেশমন্ত্রী করা হয়েছে? তিনি প্রতি পদে পদে ভারত বাংলাদেশের সম্পর্ক যে স্বাভাবিক হোক, সেটা চাইছেন না, পরিষ্কার বোঝা যায়। এখন আমরা কি বলেছি, একবার ব্যক্তিগত আমন্ত্রণ, প্রধানমন্ত্রীর চিঠি তারেক রহমানকে দেয়া হয়েছে যে আপনি আসুন সপরিবারে, কূটনৈতিক উপহার নিয়ে যাবেন, যেটা ভাবতেই পারছেন না। তারেক রহমানের শপথে
আমাদের লোকসভার মাননীয় স্পিকার ওম বিড়লা গিয়েছেন, খালেদা জিয়ার শেষকৃত্যে বিদেশমন্ত্রী জয়শঙ্কর গিয়েছিলেন, রাজনীতিবিদ পদমর্যাদায় ক্যাবিনেট মন্ত্রী তিনি বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, প্রধানমন্ত্রীর সঙ্গে যার সরাসরি যোগাযোগ, তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টার কোনো কসুর রাখছে না। কিন্তু এত কিছু ভারত থেকে পেয়েও এবং প্রতিশ্রুতি ভঙ্গ করছেন তারেক রহমান। শুনুন, তিনি বাংলাদেশে ফিরে মূল স্রোতের রাজনীতিতে যোগ দিয়ে ভোটে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না যদি ভারত এবং আমেরিকা তারেকের স্বদেশে প্রত্যাবর্তনকে ছাড়পত্র না দিত। তারেক রহমান যখন লন্ডনে তার আশা না আশা নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা দোলাচল চলছে বাংলাদেশের মধ্যে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে, ভারত কি দৌত্য করেনি, আমেরিকা কি দৌত্য করেনি তারেক যাতে ফিরে ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন? তার বিরুদ্ধে চলা সমস্ত মামলা কি প্রত্যাহার করা হয়নি? এমনি এমনি শুধু ইউনূস কি করেছে? আমেরিকার প্রবল চাপ ছিল, আমরাও চাপ দিয়েছিলাম। লন্ডনে যখন তারেক রহমান, তখন তার কাছে স্যাটেলাইট চিত্র তুলে দেওয়া হয়েছিল বাংলাদেশের মাটিতে কিভাবে পাকিস্তানের মদতে জঙ্গি ঘাঁটি গড়ে উঠছে। তারেক কথা দিয়েছিলেন ক্ষমতায় ফিরলে তিনি সেগুলো ডিসম্যান্টেল করবেন এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। কিন্তু ইউনূস যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, তারেক রহমান সেটাকে আইনে পরিণত করলেন। অর্থাৎ প্রথমেই তিনি বিশ্বাসঘাতকতা করলেন। বিএনপির সঙ্গে আমাদের সম্পর্কের আস্থার ঘাটতি আছে। অনেকে বলেন না যে আওয়ামী লীগের সঙ্গে ভারত শুধু আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে নাই বা কেন? বিএনপির সময় চট্টগ্রামের কর্ণফুলী জেটিতে 10 কন্টেনার ভর্তি অস্ত্র নেমেছিল উত্তর পূর্ব ভারতে যে সমস্ত জঙ্গি সংগঠন আছে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তখন স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর এবং শিল্পমন্ত্রী ছিলেন জামাতের সাবেক আমির। হোলি আর্টিজান কাফেতে গণহত্যার পর শেখ হাসিনার সরকার বাংলাদেশে জঙ্গি ঘাঁটিগুলো নির্মূল করার জন্য ব্যাপক অভিযান চালায় এবং আওয়ামী লীগের সময় বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ এবং জঙ্গি কার্যকলাপে মদত দেয় অনেকটা কমেছিল, পুরোটা কমেনি। শেখ হাসিনাও শেষের দিকে ক্ষমতায় টিকে থাকার জন্য মৌলবাদীদের সঙ্গে আপোষ করেছিলেন। সেই জন্য তিনি মডেল মসজিদ তৈরি করলেন, ওয়াজ মাহফিলকে উৎসাহিত করলেন। শেখ হাসিনা নিজেই তার চেয়ে আজকে এই পরিণতি তার জন্য দায়ী। কিন্তু তারেক রহমান কথা দেননি। ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন, তারেক রহমান পাকাপাকিভাবে আইন করে সেটাকে সিলমোহর দিলেন। শুনছি এখন নাকি তিনি জঙ্গি দমনে তৎপরতা দেখাচ্ছেন। সাভারে নাকি জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গি ঘাঁটিতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে, কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তারেক রহমান ভুলে গেছেন তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন 2007 সালে বাংলাদেশের 63টি জেলায় একযোগে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, অনেকে মারা গেছিল। এখন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বাংলাদেশের বলছেন যে অনুকূল পরিবেশ তৈরি না হলে তারেক রহমান কি করে দিল্লি যাবেন? অনুকূল পরিবেশ মানে তাদের দাবি শেখ হাসিনাকে প্রত্যার্পণ করতে হবে এবং ওসমান আদির হত্যাকারীদের ভারতের হাতে তুলে দিতে হবে। যে শেখ হাসিনার প্রত্যার্পণ কি করে হবে? ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে, সেই প্রত্যর্পণ চুক্তির শর্তগুলো যদি পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে
শেখ হাসিনার প্রত্যর্পণ করা সম্ভব না। আর শেখ হাসিনা তো পালিয়ে আসেননি, বাংলাদেশের বিমান বাহিনীর বিমান তাকে নিরাপত্তা দিয়ে দিল্লির অদূরে হিন্ডন বিমান ঘাঁটিতে নামিয়েছিল। তারপর থেকে হাসিনা ভারতেই আছেন, 2 বছর হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন, বাংলাদেশে তারেক রহমানের সরকারের অভ্যন্তরে নানা মত। তারেক রহমান ব্যক্তিগতভাবে কিন্তু ভারত সফরে যেতে চান বলে তার ঘনিষ্ঠ মহল থেকে ইঙ্গিত পাচ্ছি আমরা, কিন্তু বাদ সাধছে কিছু কায়েমি স্বার্থ। তাদের মধ্যে অন্যতম হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ওর নাম আবার খলিলুর নয়, ওর নাম রজার। সে দ্বৈত নাগরিকত্ব, সে আমেরিকারও নাগরিক, বাংলাদেশেরও নাগরিক। যখন তারেক রহমানের উপদেষ্টা বা বলতে পারেন মুখপাত্র জাহিদুর রহমান বলছেন যে শেখ হাসিনা পূর্ণ নিরাপত্তায় ঢাকায় আসবেন, পূর্ণ নিরাপত্তা তাকে এখানে দেয়া হবে, তিনি ন্যায় বিচারের মুখোমুখি হতে পারবেন, আর তারেক রহমান যে কোনো সময় ভারত যেতে পারেন, তো জাহিদুর রহমান যেটা বলছেন সেটা তারেক রহমানের মত বলেই সবাই জানেন। আর বিদেশ দপ্তরের কোনো আধিকারিককে কোট করে প্রথম আলো, ডেইলি স্টার বা ভারতের সংবাদ মাধ্যমও বলছে যে অনুকূল পরিবেশ তৈরি না হলে তারেক রহমানের পক্ষে এই দিল্লি সফর করা সম্ভব না। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি, আসলে এ মাসে আসুন, না হলে আমাদের প্রধানমন্ত্রীর ক্যালেন্ডারে আগামী 6-7 মাস আপনার জন্য বরাদ্দ করার মতো কোনো সময় নেই। আপনার দেশের রাজনীতি কিভাবে সামলাবেন সেটা আপনার বিষয়। আপনার সরকারে আপনার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে আপনার উপদেষ্টা মুখপাত্র জাহিদুর রহমান এক কথা বলছেন, 72 ঘন্টা পরে বিদেশ দপ্তরের একজন পদস্থ কর্তা অন্য কথা বলছেন। অনুকূল পরিবেশ, ওই যে বললাম, শেখ হাসিনার প্রত্যাবর্তন হতেই পারে, তার জন্য বাংলাদেশকে জানাতে হবে তিনি সেখানে পূর্ণ নিরাপত্তা পাবেন এবং প্রকৃত ন্যায় বিচারের মুখোমুখি হতে পারবেন। সাজানো বিচার আদালতের সেটা কেউ মানবে না, ওই রায় বাতিল করতে হবে। নিরপেক্ষ বিচারের মুখোমুখি হতে শেখ হাসিনার তো আপত্তি নেই, তিনি বলেছেন। তিনি শুধু নন, আওয়ামী লীগের যারা যারা এখানে আছেন তারা সবাই যাবেন, যে কর্মীরা আত্মগোপন করে আছেন বাংলাদেশে তারাও আত্মসমর্পণ করবেন। শেখের বেটি যাবেই বাংলাদেশে, তারেক রহমান না চাইলেও কিছু করার নেই। আমরা বারবার বলছি হাসিনার বিষয়টাকে আপনি আলাদা করে রাখুন, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হতে পারে না। আমরা আপনাদের পাশে আছি। গঙ্গাজল চুক্তির তো 30 বছর হয়ে গেল, আবার তো পুনর্নবীকরণ করতে হবে। আপনারা কি চান সেই চুক্তি পুনর্নবীকরণ হোক? তিস্তার জলবন্টন নিয়ে আপনি চীনের সঙ্গে মহাপ্রকল্প করতেই পারেন, কিন্তু ভারতকে বাদ রেখে তিস্তা প্রকল্প হবে না। আর তারেক রহমান, আপনি শুনে রাখুন, বাংলাদেশকে কিছুতেই আমরা দ্বিতীয় পাকিস্তান হতে দেব না। অনেকে বলছেন যে মক্কা এগ্রিমেন্ট, যেটা সৌদি, টার্কি এবং পাকিস্তান করেছে নিজেদের নিরাপত্তার জন্য, পাকিস্তান আক্রান্ত হলে সৌদি এবং টার্কি তাদের পাশে দাঁড়াবে, আবার টার্কি আক্রান্ত হলে সৌদি এবং পাকিস্তান তাদের পাশে দাঁড়াবে। অর্থাৎ টার্কি আক্রান্ত হলে পাকিস্তান এবং সৌদি আরব মনে করবে তারা নিজেরাও আক্রান্ত হচ্ছে। এটাকে অনেকে ইসলামিক ন্যাটো বলছেন, আমি ওই শব্দমন্দে রাজি নেই। নিয়ে আমি বিস্তারিত একটা প্রতিবেদন করব 2-1 দিনের মধ্যেই। বাংলাদেশ নাকি সেই মক্কা চুক্তিতে সংযুক্ত হতে চাইছে, হতেই পারে। একটা স্বাধীন সার্বভৌম দেশ যদি মনে করে কোনো চুক্তিতে যোগদান করবে, দিতেই পারে, অসুবিধা নেই। কিন্তু তার মানে এই নয় বাংলাদেশ জঙ্গিদের অভয়ারণ্য, জিহাদিদের অভয়ারণ্যে পরিণত হবে। এটা তারেক রহমান আপনি জেনে নিন।
আমি জানি আপনি আসতে চাইছেন, কিন্তু আপনার সরকারের মধ্যে একটা অংশ যাদের কায়েমি স্বার্থ আছে, দিল্লির সঙ্গে সম্পর্কের উন্নতি হলে যাদের স্বার্থ হানি হবে তারাই চাইছেন না। তার মধ্যে অন্যতম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আপনি ঐতিহাসিক ভুল করতে যাচ্ছেন। বৃহৎ প্রতিবেশী ভারতের আমন্ত্রণে আপনি যদি সাড়া না দেন, তার মানে দিল্লি এটাই ভাববে, সাউথ ব্লক এটাই ভাববে যে আপনি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছেন না। আমরা হাত বাড়িয়ে দিয়েছি, বন্ধুত্বের হাত ধরাটা এখন আপনার কর্তব্য। আপনি যদি সেটা না করতে চান, আমরা বুঝব যে ভারতের সঙ্গে আপনি অসহযোগিতার রাস্তায় হাঁটবেন এবং বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা জঙ্গি পরিকাঠামো ভাঙবেন না। বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী ন্যারেটিভ উত্তরোত্তর বাড়বে এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির রাস্তায় আপনি হাঁটবেন না। আপনি ঐতিহাসিক ভুল করছেন, নিজের পায়ে নিজেই কুড়ুল মারছেন। ভবিষ্যতে আপনার এই ভুলের খেসারত দিতে হবে বাংলাদেশের 17-18 কোটি মানুষকে। মিলিয়ে নেবেন আমার ভবিষ্যৎবাণী। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি-টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।